আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি নূর কাজী আলিমিয়া মহিলা অনলাইন মাদ্রাসার পক্ষে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠ উপস্থাপনায় আমি মোসাম্মদ সেলিনা খাতুন, সহকারী শিক্ষক, নূর কাজী আলিমিয়া মহিলা দাখিল মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম। অষ্টম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় সপ্তম, বাংলাদেশ, রাষ্ট্র ও সরকার, পাঠ 1 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে ক্লাসের সামনে হাজির হয়ে ক্লাসটি দেখো এবং অন্যকে দেখার সুযোগ করে দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে স্ক্রিনে এখানে কি দেখতে পাচ্ছ? বাংলাদেশ। তারপরে কি দেখতে পাচ্ছ? এখানে চিত্রগুলো দিয়ে বাংলাদেশে কি বোঝানো হয়েছে? এখানে বাংলাদেশ, তারপরে বাংলাদেশের সরকার বোঝানো হয়েছে। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ হিটলারের ছবি, তারপর বারাক ওবামা, তারপর হচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথ। নিচের চিত্রগুলো দিয়ে বিভিন্ন দেশের সরকারের কি বোঝানো হয়েছে? সরকারের বিভিন্ন ধরন। তাহলে আজকে আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব, সরকারের ধরন বা শ্রেণীবিন্যাস। তোমরা পাঠ শিরোনামটি খাতায় লিখে নাও। এখানে দেখো যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদান। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে, আবার প্রতিটি সরকারের রয়েছে নিজস্ব অঙ্গ। এগুলোর মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালনা হয় সংবিধানের উল্লেখিত নীতিমালার ভিত্তিতে। স্বাধীনতার পর 1972 সালের নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। এতে আমাদের রাষ্ট্র পরিচালনা বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ, কাজ, কর্ম, এগুলো আমরা আজকের পাঠে জানতে পারব। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে কি? সরকারের ধরন বা শ্রেণী বিভাগ। এর পাঠে তোমরা যা যা শিখবে তা হলো: 1. সরকারের শ্রেণী বিভাগ করতে পারবে। 2. বিভিন্ন প্রকার সরকার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। 3. বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, এখানে দেখো, লক্ষ্য করো যে ইঞ্জিন ছাড়া গাড়ি। ইঞ্জিন ছাড়া কি গাড়ি চলে? ইঞ্জিন ছাড়া কখনোই গাড়ি চলে না। এখানে দেখো যে ইঞ্জিন যুক্ত গাড়ি। এখানে যখন ইঞ্জিন দেওয়া হয়েছে তখন কি করছে? গাড়িটি চলছে। এটা কি? এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, রাষ্ট্র। আর তারপরে যেটা চিত্র দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে কি? সরকার। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালনার সংক্রান্ত সকল কাজ সরকারের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। সরকার। এখন দেখো যে সরকারের শ্রেণী বিভাগ। সরকারের শ্রেণী বিভাগ: সরকার, তারপরে গণতন্ত্র, একনায়কতন্ত্র। গণতন্ত্র, আবার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আবার যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক। প্রজাতন্ত্র হচ্ছে কি? মন্ত্রী পরিষদ শাসিত, রাষ্ট্রপতি শাসিত। তারপরে দেখো যে মন্ত্রী পরিষদ শাসিতকে আবার যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক হয়ে থাকে। তারপরে রাষ্ট্রপতি শাসিত, যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক হয়ে থাকে। এগুলো হচ্ছে কি? সরকারের বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গণতন্ত্রের জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে ও দেশ পরিচালনা করে। গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনা ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে, সেটি হচ্ছে কি গণতন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের আমি একটি একক কাজ দেবো, সেই একক কাজটি তোমরা খাতায় লিখে নাও। সময় 5 মিনিট। একক কাজটি হলো বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণ ব্যাখ্যা করো। তারপরে দেখো শিক্ষার্থীরা, এখানে কিসের কিসের ছবি দেখতে পাচ্ছ? হিটলারের ছবি, হিটলার। তারপরে কি বাকরুদ্ধ, জনগণের অধিকার, তারপরে হচ্ছে কি জনগণের মতামত। একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা দলের শাসন। এখানে জনগণের অধিকার বা মতামতের কোনো স্বীকৃতি নেই। এক নায়ক বা এক দলের ইচ্ছায় রাষ্ট্র পরিচালিত হয়। যেমন হিটলার তার রাষ্ট্র পরিচালনা করেছিল, এটা হচ্ছে কি একনায়কতন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো যে রানী ভিক্টোরিয়া। তারপরে দেখো যে রানী ভিক্টোরিয়ার ছেলে সপ্তম অ্যাওয়ার্ড, সপ্তম অ্যাওয়ার্ডের ছেলে পঞ্চম জর্জ, সপ্তম অ্যাওয়ার্ডের ছেলে ষষ্ঠ জর্জ, ষষ্ঠ জর্জের মেয়ে রানী দ্বিতীয় এলিজাবেথ। যে শাসন ব্যবস্থা রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে। যেমন গ্রেট ব্রিটেন, সৌদি আরব ইত্যাদি দেশগুলোতে এই ধরনের রাষ্ট্র আছে, রাজতন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো রাষ্ট্রের নাগরিক ও ভোটার। তারপরে সরাসরি ভোট প্রদান। এখানে কি করছে? রাষ্ট্রের নাগরিক হয়ে কি করছে? তারা ভোটার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তারপরে এখানে কি করছে? সরাসরি ভোট প্রদান করছে, সরাসরি ভোট প্রদান। তারপরে দেখো যে মধ্যবর্তী প্রতিনিধি নির্বাচন, সেই মধ্যবর্তী প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে। যে শাসন ব্যবস্থা জনগণের ভোটে পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বলা হয়। বাংলাদেশে এই ধরনের শাসন ব্যবস্থা রয়েছে। প্রজাতন্ত্র। শিক্ষার্থীরা, এবার দেখো যে ভারতের লোকসভা। ভারতের লোকসভার মধ্যে আছে বেঙ্গালুরু বিধানসভা, উড়িষ্যা বিধানসভা, লক্ষণ বিধানসভা, মধ্যপ্রদেশ বিধানসভা, মহারাষ্ট্র বিধানসভা, কর্ণাটক বিধানসভা, জয়পুর বিধানসভা এবং পশ্চিমবঙ্গ বিধানসভা। এটি হচ্ছে কি যুক্তরাষ্ট্রীয় সরকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলা হয়। যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি।
শিক্ষার্থীরা এখানে দেখা যায় বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কি বাংলাদেশে জাতীয় সংসদ ভবন। যে সরকার শাসন ক্ষমতা যে সরকারের শাসন ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে, যেমন বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে কি এককেন্দ্রিক সরকার। আইন বিভাগ, শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল ও দায়ী থাকে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার। শাসন বিভাগের মধ্যে আছে, শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল বা দায়ী থাকে না। রাষ্ট্রপতি শাসিত সরকার, এখানে শাসন বিভাগ মন্ত্রী পরিষদ শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, আবার মন্ত্রী পরিষদ শাসিত সরকার আইন বিভাগ, তারপরে দেখো যে রাষ্ট্রপতি শাসিত সরকার আইন বিভাগ। এখানে আইন বিভাগের উপর নির্ভরশীল ও দায়ী থাকে। আর এখানে যেটা রাষ্ট্রপতি শাসিত সরকার সেটা হচ্ছে কি শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল বা দায়ী থাকে না। মন্ত্রী পরিষদ শাসিত ও রাষ্ট্র পরিষদ শাসিত সরকারের বিভিন্ন শ্রেণী। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের একটি দলগত কাজ দেব, সেই দলগত কাজটির সময় হচ্ছে 5 মিনিট। দলগত কাজটি তোমরা খাতায় লিখে নাও। দলগত কাজটি হলো সরকারের বৈশিষ্ট্যের আলোকে বাংলাদেশে কোন ধরনের শাসন বিদ্যমান তা মূল্যায়ন করো। এবার আমরা দেখব যে বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য। ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি? 1 নম্বরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই গণতান্ত্রিক রাষ্ট্র। 2 নম্বরে হচ্ছে জনগণের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বিদ্যমান। 3 নম্বর হচ্ছে এককেন্দ্রিক শাসন বিদ্যমান। 4 নম্বর হচ্ছে মন্ত্রী পরিষদ শাসন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসক বর্তমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের আজকের যে পাঠ নিয়ে আলোচনা করলাম, সরকার, বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, পাঠ 1 সরকারের শ্রেণী বিভাগ, সেই পাঠে তোমরা কতটুকু মনে রাখতে পেরেছো এটার উপর ভিত্তি করে তোমাদের ছোট ছোট প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করব। মূল্যায়ন 1, গণতান্ত্রিক সরকার কয় প্রকার? নিশ্চয়ই পারবে শিক্ষার্থীরা। তারপরে দেখো যে ভারতে কোন ধরনের সরকার বিদ্যমান? বাংলাদেশে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান কেন? নিশ্চয় পারবে শিক্ষার্থীরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের বাড়ি কাজটি হলো একনায়কতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে 5টি তুলনামূলক পার্থক্য লিখে নিয়ে আসবে। এখন তোমাদের প্রতিষ্ঠান বন্ধ আছে, যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা স্ব বিষয় শিক্ষককে তোমাদের বাড়ি কাজটি দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।